টেস্টের যে লাইসেন্স বা মোড়কের নিবন্ধন ওগুলো একটু ভেরিফাই করব। দায়িত্বে কে আছে এখন? আর আপনি ছাড়া আর কেউ আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু যদি ফাইলগুলো হাতের কাছে থাকে একটু বের করেন। এই যে দেখেন, লাইসেন্স থেকে ওইসব প্রতিষ্ঠানের লাভ কি? দেওয়া হয়েছে বিস্কিটের লাইসেন্স, দিয়েছে হচ্ছে কেকের বিডিএস। আমি বুঝি না, ওনাদেরকে জন্য জানাইতে হবে ঠিকভাবে। এই যে এটা তো চানাচুরেও কেকের ইয়ে দেওয়া একই নাম্বার। হ্যাঁ ওইটাই দেখেন 1574 এখানে 15 না 64 দা 64 ওইটাও চানাচুরের না। আচ্ছা আমরা একটা একটা প্রোডাক্ট একটু স্যাম্পল। আচ্ছা আপনাদের লাইসেন্সের ইয়ের ফাইলগুলো একটু দেখুন। এই যে যেমন এটা হচ্ছে বিস্কিট 383, এটা ঠিক আছে, এটা ঠিক আছে না? ওইটাই ওনাদেরকে দেখাতে হবে যে আপনাদের লাইসেন্স থেকে তো লাভ হয় না, প্রপার ইয়েটা ফলো করে না। আচ্ছা একটু এখান থেকে একটা একটা করে আমাকে একটু স্যাম্পল দেখাবেন। একটা সেমাই, একটা যা মনে চেয়েছে তাই লিখে রেখেছে। চকলেটে লিখে রেখেছে বিডিএস, বিরাট বড় এক বিডিএস 22,040 G4 22,000। এটা তো লাইসেন্স নাম্বার দিয়েছে মনে হচ্ছে। লাইসেন্স নাম্বার দিয়ে আমাকে একটা বন দেন না। চানাচুর নিয়েছি, হ্যাঁ শনপাপড়িটা দেখাতে পারেন। হ্যাঁ ওটা একটু দেখি। আচ্ছা এগুলো কোন ডেটের প্রোডাক্ট? সেই ডেট কোডিংটা কোথায় কিভাবে দেয়া আছে? ডেটটা আছে না 9/12 থেকে 14/12/24। 9 ও 9 আজকে 9 তারিখ আজকে আসছে 9/12 থেকে 14/12। আমাকে একদমই নিচেরটা একটু দেখেন তো। এখানে কি সব আজকের? কোন কোন ডেটের আছে? আপনাকে এখানে আলাদা করে ওভাবেই আগে পরে ইয়ে করা আছে না? তো বুঝবো কিভাবে? আপনি একই রোতে রাখার কারণে তো কাস্টমার তো আগে থেকেই জানতে পারছে না কোনটা কারেন্ট ডেট, ব্যাক ডেট, সেটা তো বোঝা যাচ্ছে না। এর উপরে না, 3 দিনের বেশি আমরা রাখি না। 3 দিনের বেশি রাখেন না, কিন্তু মেয়াদ তো দিয়েছেন 5 দিন। হ্যাঁ ওটা হচ্ছে কাস্টমার তো বাসায় নিয়ে রাখবে, আমরা 3 দিন রাখি হচ্ছে আমাদের সেলের জন্য। কিন্তু কেকে নরমালি কিন্তু 3 দিনই মেয়াদ দেওয়া হয়, আপনারা কিন্তু নিজেরাই অ্যাডিশনাল মেয়াদ দিচ্ছেন, 5 দিন দেওয়া হচ্ছে। তো বাসায় নিয়ে রেখে খাবে, সেক্ষেত্রে আমরা ওই দিনটা সাধারণত যেই দিন প্রোগ্রাম থাকে সেই দিন নিয়েই খেয়ে ফেলা হয়, কেক আর রেখে দেওয়া কিছু থাকে না। এগুলোতেও তো রেখে দেয় বাসায়। এগুলো সব আজকের? হ্যাঁ না সব আজকে, সবগুলোতে ডেট দেওয়া আছে না, কিছু আছে কালকে। সবচেয়ে পুরনো কোনটা আছে আপনি একটু? আমি যে আপনি যেটা দেখাচ্ছি ওটা, আর এটাও দেখতে পারেন রাজবেরি, এটা হচ্ছে 7 তারিখের। এই 7 তারিখে দুপুরে নেই। আর এই যে পেস্ট্রিগুলো? জি ম্যাম, পেস্ট্রিগুলো 3 দিন ডেট দেওয়া থাকে। এটা হচ্ছে গতকালকে 8/12। এটা হচ্ছে 7 তারিখ। এক পিস 210 টাকা। বাজার স্টাডি করে আপনাদের মতো প্রতিষ্ঠান বিভিন্ন ভ্যারাইটির হচ্ছে কেক করেন,
ডেকোরেশন দিয়ে করেন, তারপর ওইটাকে আবার কেটে স্লাইস করে পেস্ট্রি হিসেবে ইয়ে করেন। এজন্য প্রত্যেকটার জন্য এখন আলাদা আলাদা স্ট্যান্ডার্ড করে আলাদাভাবেই ম্যান্ডেটরি করেছে। ডেকোরেটেড কেক ম্যান্ডেটরি 23 সাল থেকে, আর পেস্ট্রি কেক অবশ্য রিসেন্ট হয়েছে, কিন্তু তাও কয়েক মাস 4 মাস হয়ে গেছে, প্রায় 2 মাস পর থেকেই কিন্তু ওটা ম্যান্ডেটরি। তো পেস্ট্রিও কিন্তু এখন ম্যান্ডেটরি। এখানে যেভাবে দিয়েছেন ওটাও লাইসেন্স নিয়ে লোগো সহই কিন্তু আপনার লেভেলে সব তথ্য থাকবে। ফাইল আলাদা করে ফেলেন, প্রোডাক্টের সিএম লাইসেন্সের একটা ফাইল করবেন, আগে 3 বছরের সবগুলো ওই ফাইলে থাকবে। পিসিআর এর একটা আলাদা করবেন, ওইটাতে থাকবে। রিসেন্ট আবার আরেকটা ফাইল করবেন, যেটাতে হচ্ছে আপডেটগুলো থাকবে। এরকম মিক্স আপ করে যদি আপনি রেখে বলেন যে আছে, এখানে আউটলেটে কপি না থাকে, তাহলে তো এটা ডিসক্রেডিট হলো। আমাদের কিছু ভ্যারিয়েন্ট আপনারা করেছেন, ওটা দেখলাম, বাট আপনারা তো প্রসিডিং জানেন, এমন না কিছু জানেন না, তাহলে বাকি সব কিছু করতে হবে। কিছু জানার হয়তো আপনাদের গ্যাপ আছে, ও যে লেভেলিং করার ক্ষেত্রে মনে হয় এই নাম্বারগুলো আপনারা ভ্যারিয়েন্টগুলো ভুল করেছেন, এই ভুলটা আর করা যাবে না। হ্যাঁ, যাকে দায়িত্ব দিবেন লিয়াজো অফিসার, সে যদি প্রপারলি আপনাদেরকে এসে কনভে করতে না পারে, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট থেকেও 1-2 জন একটু হচ্ছে টাচে থাকবেন। কারণ অনেক সময় দেখা যায় সে মিসগাইডেড হয়ে এসে আপনাদেরকেও মিসগাইডেড করতে পারে। সেজন্য ম্যানেজমেন্ট লেভেলেরও কারো ইনফর্ম হওয়া ভালো। অ্যাডমিন লেভেল থেকে একজনকে রাখবেন, যেন লাইসেন্সগুলো আপডেট হচ্ছে কি হচ্ছে না, অন টাইমে সবগুলো ঠিকঠাক আছে কিনা, আউটলেটগুলোতে ওগুলোর কপি আছে কিনা, এগুলো যেন একটু মনিটর করা হয়। ঠিক আছে ম্যাডাম কিন্তু আজকে কনসিডার করলেন, ঠিক আছে।